আসসালামু আলাইকুম। স্বাধীন টেলিকম অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রানা হাসান। আজকে আমাদের কাছে একটি ফোন এসেছিল, আইফোন 6 প্লাস। আসলে আইফোনে এই সমস্যাগুলো হয়। এক কাস্টমার আমাদের কাছে নিয়ে এসেছিল এবং উনি বলেছিল যে আসলে স্ক্রু লাগানোর পরপর সে আর ফোনটিকে অন করতে পারছিল না। স্ক্রু লাগানোর আগ পর্যন্ত ফোনটি অন ছিল, কিন্তু তারপর দেখা গেছে যে ফোনটি আর অন হচ্ছে না। তো সেই হিসেবে আমরা ফোনটাকে ভালো করে অবজারভেশন করার পরে যেটা বুঝলাম যে স্ক্রু লাগানোর কারণেই ফোনটা ডেড হয়েছে। এখানে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন স্ক্রু লাগানোর একটা পয়েন্ট আছে, যেখানে স্ক্রুটা আসলে আইফোনের এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে স্ক্রু লাগানোর অপশন আছে। এটা কিন্তু মাদারবোর্ডের উপরে। তো অনেকেই এটা খেয়াল করে না, সেই জায়গাগুলোতে বড় স্ক্রু লাগিয়ে ফেলে এবং স্ক্রুটা আপনি যতই আরও একটু লাগানোর চেষ্টা করবেন, তো দেখা গেছে যে এটা মাদারবোর্ডের ভিতরে গিয়ে কিন্তু আঘাতটা করে। তো এইরকম ঘটনাটাই ঘটেছে। আমরা এই আইফোনটিকে আসলে রিপেয়ার করার জন্য সময় নিয়েছি। সময় নিয়ে কিন্তু সুন্দরভাবে আসলে কাজটি করে সাকসেস করেছি। কিভাবে আসলে কাজটি করা হয়েছে, কাজটি যদি আপনারা দেখেন আপনাদের কাজ করতে অনেকেরই সহযোগিতা হবে। দেখেন, আমরা আসলে একটি ড্রিল মেশিন নিয়ে ওই মেশিনটির মাধ্যমে কিন্তু আমরা সুন্দরভাবে আইফোনের যে স্ক্রু লাগানোর জায়গায় যে লেয়ারগুলো আছে ওই লেয়ারগুলো আমরা ওপেন করার চেষ্টা করেছি। এবং লেয়ারগুলো ওপেন করলেই কিন্তু আমরা সেখানে গেলে কোন স্তরের মধ্যে গিয়ে এটা আসলে স্ক্রুটা আঘাত করেছে, কোন স্তরগুলো কেটে গেছে, সেগুলো আমরা আসলে সংযোগ করতে পারবো। তবে কাজটা একটু ধৈর্য সহকারে করার কাজ। যেহেতু মাদারবোর্ডের লেয়ার ওপেন করতে যাই আমরা, তখন কিন্তু আসলে সাবধানে কাজ করতে হয়। এখানে একটু খেয়াল করবেন, ড্রিল মেশিন দিয়ে সুন্দর করে কিন্তু ঘষে ঘষে এই লাইনগুলো আসলে কাজ করা হচ্ছে এবং কোন স্তরে এটা আসলে গিয়ে আঘাত করেছে, ওইখানে নিচে কতটা লেয়ার কেটেছে, এগুলো আমরা খুঁজলে আসলে পাবো। তো এই ফাঁকে আপনারা কাজটি দেখতে থাকুন। দেখতে দেখতে আমি অন্য একটা প্রসঙ্গ নিয়ে আসলে কথা বলি। যেহেতু আমাদের একটা ট্রেনিং সেন্টার, আমরা 2006 সাল থেকে মোবাইল ফোন হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উপরে কাজ শেখাচ্ছি। তো একটা সময় আমরাও অত আপডেট ছিলাম না, আসলে যুগের পরিক্রমায় এখন এসে আমরা কাজ শেখাতে শেখাতে নিজেরা অনেক অ্যাডভান্স লেভেলে এসেছি এবং অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা শেখাচ্ছি। তো অনেক স্টুডেন্টই আমাদের কাছে আসে। আমাদের 171তম বেচ চলছে। তো সেই বেচ পর্যন্ত কাজ শেখাতে এসে আমাদের একটা দারুণ অভিজ্ঞতা আছে। দেখা গেছে যে অনেকেই কাজ শিখতে পারে, আবার কেউ কেউ পারে না। এখন কেন একটা মানুষ কাজ শিখতে আসে এত আকাঙ্ক্ষা নিয়ে, বাট তারপরেও শিখতে পারে না, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। ধরুন, একটা লোক আগ্রহ প্রকাশ করলো যে আমি মোবাইল ফোনে কাজ শিখব, কিন্তু সে যে কাজটা শিখবে সে কিন্তু জানেই না আসলে সে কী শিখবে। সে কোনো এক্সপার্টের পরামর্শ নেয় না, অথবা কোনো ধরনের বিজ্ঞাপন দেখে সে সেখানে যায় কাজটা শেখার জন্য এবং গিয়ে জিজ্ঞেস করে যে আপনারা কী কী শেখাবেন। এবং যারা যেভাবে বলে যে আমি এই ধরনের কাজ আপনাকে শেখাবো, সেটা অনুযায়ী সে আসলে ভেবে নেয়, আর ডিফারেন্সটা সে আসলে কখনোই করতে পারে না। তো যাই হোক, এভাবেই কিন্তু বিভিন্নজন বিভিন্ন জায়গায় গিয়ে আসলে ভর্তি হয় কাজ শেখার জন্য। তো কাজটা শিখতে গেলে যে ব্যাপারটা আসে আসলে, তো যাই হোক, এই কাজটা শিখতে গেলে যেটা হয় আর কি, আসলে সে মনে করে যে আমি ওখানে ভর্তি হলাম, সম্ভবত ভর্তি হলে এই কাজটা শেখা হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম নয়। এখানে আপনি সারা জীবনে অনেক চেষ্টা করে একটা কাজ ভালোভাবে শিখতে পারেননি। আপনি যদি 3 মাসে বা একটা নির্দিষ্ট কম সময়ের মধ্যে একটা কাজ ভালোভাবে শিখতে চান, তাহলে আপনাকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে, মনোযোগ দিতে হবে। এবং আপনি অন্যান্য এমন কোনো কাজ আছে যেটাতে আপনি সাধারণ কাজেও ট্রাই করে পারেননি, আর এখানে যেহেতু ইলেকট্রনিক্স নিয়ে আপনি কাজ শিখবেন, সো এই বিষয়টা একটা বড় বিষয়। অনেকেই ভাবে যে একটা সাধারণ একটা বিষয়, আমি যাবো শিখে ফেলবো, বিষয়টা কিন্তু এরকম নয়। তো সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের যে কাজ শেখার ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখি সেটা একটু বলতে চাই আর কি। ওরা জয়েন করার পরে আসলে আমরা চেষ্টা করি তাদেরকে মোটিভেশনাল কিছু ক্লাস করানোর জন্য, অর্থাৎ মোটিভেট করার জন্য যে একটা কাজ শিখতে হলে নিজেকে কতটা চেষ্টা করতে হয়, অথবা একটা কাজ জীবনের জন্য কতটুকু প্রয়োজন, একটা কাজ শিখলে আসলে অর্থনৈতিক কী নিরাপত্তা পাওয়া যায়, এবং কাজটা যে সে নিজের জন্যই শিখছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা প্রচুর মোটিভেশন দেওয়ার চেষ্টা করি।
তো যাই হোক, এভাবে যখন তাকে আমরা মোটিভেট করি, মোটিভেট করার এক পর্যায়ে যেটা দেখা যায় যে কারা আসলে কাজটা বেশি শিখে বা ভালোভাবে শিখতে পারে। হ্যাঁ, আমরা দেখেছি যাদের অর্থনৈতিক ক্রাইসিস আছে, সমস্যা আছে, তারা মনে করে যে না, কাজটা আমাকে শিখতেই হবে, তারা কিন্তু একদম ভালোভাবে লেগে থাকে কাজটার পিছনে। যাদের অর্থনৈতিক নিরাপত্তা আছে অলরেডি, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে একটু মনোযোগ কম থাকে। আবার দেখা যায় যে কেউ কেউ বিদেশ থেকে এসে কাজটা শিখতে চায়। তো বিদেশ যখন একটা লোক যায়, তখন সে জীবন সম্পর্কে অনেক কিছু বুঝে জানে, সেও কিন্তু কাজের ক্ষেত্রে অনেক মনোযোগ দেয়। তো এখন দেখা গেছে যে যেহেতু ইলেকট্রনিক্সের একটা পার্ট, এখানে হার্ডওয়্যার সফটওয়্যারের দুইটা বিষয় আছে। তো যেই লোকটা সারা জীবনে ইলেকট্রনিক্স সম্পর্কে কিছুই জানে না, তার আসলে ইলেকট্রনিক্স সম্পর্কে কাজ করা, শিখা নিশ্চয়ই তার কি দরকার, অনেক এফোর্ট দেওয়ার প্রয়োজন। তো সপ্তাহে ক্লাস হয়, প্র্যাকটিক্যাল কাজ হয়, এভাবে কিন্তু জিরো লেভেল থেকে শুরু করে, অর্থাৎ মোবাইল ফোন কী থেকে শুরু করে, মোবাইল ফোন হার্ডওয়্যার সফটওয়্যার কী, এগুলো থেকে শুরু করে হার্ডওয়্যারের পার্টগুলো, সফটওয়্যারের পার্টগুলো, আইডেন্টিফিকেশান, হ্যাঁ, বিভিন্ন পার্টসের কাজ সম্পর্কে ধারণা নেওয়া, এবং এইভাবে জিরো লেভেল থেকে শুরু করে মোবাইল ফোনের ইতিহাস থেকে শুরু করে দেখা গেছে যে আমরা তাকে আসলে সকল বিষয়ের উপরে, যেমন বিভিন্ন প্রবলেমের উপরে, আসলে প্রবলেম ফাইন্ডিংসের উপরে অনেকগুলো প্রবলেম আছে, মোবাইল ফোনের কমন কিছু প্রবলেম আছে, ওই প্রবলেমগুলো সহ যত ধরনের প্রবলেম আছে, ওই প্রবলেমগুলো কীভাবে সমাধান করতে হয়, সকল বিষয়ে আমরা আলাদা ক্লাস করাই, শিট দেই, ঠিক আছে, এবং এগুলোর উপরে প্র্যাকটিক্যাল কাজ করাই। কিন্তু তারপরেও কি শেষ? না, তারপরেও শেষ না। একটা লোক একটা কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু তাকে প্রচুর মনোযোগী হতে হবে, কারণ এখান থেকে শিখে যাওয়াই বড় কথা নয়, এই কাজটা তাকে করতে পারতে হবে। এখন এক্ষেত্রে অনেকগুলো বাধা আছে। আমরা দেখি যে যারা ঠিকঠাক মতো ক্লাসগুলো করতে চায় না, থিওরিগুলো জানতে চায় না। এখন থিওরি না জেনে আপনি মুখস্থ কাজ শিখে কী করবেন? কয়েকটা কাজ করতে পারবেন, কিন্তু কয়েকটা কাজ দিয়ে তো আপনি অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন না। সেজন্য ইলেকট্রনিক্সের থিওরি জানা খুবই জরুরি, এবং এটাকে অ্যাপ্লাই করতে হবে প্র্যাকটিক্যালের মাধ্যমে। তো ধরেন আপনি প্র্যাকটিক্যাল করছেন, অ্যাপ্লাই করছেন, থিওরি জানছেন, তাহলে আপনি পারবেন। কিন্তু যারা ক্লাসগুলো মিস করে, বিভিন্ন অজুহাত দেখায়, প্রয়োজন দেখায়, পারিবারিক প্রয়োজন দেখায়, তাহলে আপনি কীভাবে ভালোভাবে শিখবেন? শিখতে পারবেন না। তো স্টুডেন্টদের এটা একটা ব্যাপার যে ওরা আসলে সত্যিকার অর্থে ভালোভাবে মনোযোগী হয় না অনেকেই। যারা মনোযোগী হয় তাদের শতভাগই আসলে কাজটা শিখতে পারে। আবার দেখা যায় গার্ডিয়ানের লেভেল থেকে একটা বিরাট প্রবলেম। আমার জীবনে আমি আজকে যেহেতু 19 থেকে 20 বছর কাজ শেখাচ্ছি, সেক্ষেত্রে আসলে দেখেছি গার্ডিয়ানরা এইসব বিষয়ে অনেক সচেতনতার অভাব আছে। তারা মনে করে যে আসলে আমি একটা জায়গায় ভর্তি করিয়ে দিয়েছি, সে এখান থেকে কাজটা শিখে একদম হাফেজ হয়ে বের হবে, মানে সে একদম ওস্তাদ হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম নয়। একটা বিষয়ের উপরে সে 3 মাস মনোনিবেশ করেছে, শিক্ষা গ্রহণ করেছে, প্র্যাকটিক্যাল করেছে, এটাই কি শেষ? নো, এটা শেষ নয়। তাকে পরিবার থেকে সাপোর্ট দিতে হবে। আপনি এখান থেকে ফল আশা করছেন না, কিন্তু আপনি একজন গার্ডিয়ান হিসেবে তার জন্য যে এফোর্ট দেওয়া দরকার, সময় দেওয়া দরকার, তার এই কাজের পিছনে যে অর্থ ব্যয় করা দরকার, সেগুলোর কিছুই আপনি করছেন না। বরং সে একদিন ক্লাস করলো না, সেই বিষয়টাতেও আপনি মনোযোগ দিচ্ছেন না, যে সে কি গেল কি গেল না। তো এই বিষয়গুলো যদি আপনি তদারকি না করেন, তাহলে কিন্তু সে ভালোভাবে কাজ শিখতে পারবে না। তো গার্ডিয়ানদেরকেও বলি যে এই বিষয়টাতে তদারকি দেওয়া কিন্তু খুবই জরুরি। আরেকটা বিষয় হচ্ছে যে সে কাজটা শিখলো মানেই শেষ নয়, শুরু। তো শুরু হওয়ার পরে তাকে একটা ওয়ার্কশপ দিতে হবে, আপনি কাজ করার জায়গা দিতে হবে, তার পিছনে তার যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে সেই বিষয়ে তাকে আপনি হেল্প করতে হবে। কিন্তু দেখা গেছে যে আমাদের গার্ডিয়ানরা এই ব্যাপারে খুবই সচেতনতার অভাব, যে কিছু টাকা তার পিছনে ইনভেস্ট করবে না, অথচ তার কাছ থেকে ফল আশা করে। আবার সেই গার্ডিয়ানে সে কোনো কাজ না শিখলে তাকে বিদেশ পাঠিয়ে দিবে, সেখানে কিন্তু সুদ করে বিভিন্নভাবে কিন্তু আসলে টাকা দিচ্ছে। কিন্তু সেখানে সে যদি কাজ শিখে না যায়, সেখানে গিয়ে সে কী করবে, এটা তারা কখনো কল্পনাই করে না আমাদের দেশের গার্ডিয়ানরা। তো একজন ছাত্র কাজ শেখার পেছনে গার্ডিয়ানের ভূমিকা কিন্তু অনেক বেশি। তো সেক্ষেত্রে গার্ডিয়ানকে আমি বলবো, যেমন শিক্ষক সহযোগিতা করে একজন ছাত্রকে তার বাবা মা গার্ডিয়ান যারা আছে তারাও সহযোগিতা করতে হবে, অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে, বিভিন্নভাবে তাকে এনকারেজ করতে হবে, মোটিভেশন দিতে হবে, এবং কাজ শেখার পরে তার কী কী জিনিস প্রয়োজন তার একটা ওয়ার্কশপ তৈরি করতে হবে। এখন সে কাজ শেখার পরে যদি গিয়ে 1 মাস বসে থাকে, 2 মাস বসে থাকে, তখন কি হবে? সে কিন্তু কাজটা ভুলে যাবে, তার প্র্যাকটিসের অভাব হবে। একটা কাজ যখন কন্টিনিউ করে তখন তার পরিশ্রমটা গায়ে লাগে না, কিন্তু হঠাৎ করে যখন দেখা যায় যে সে কাজটা ছেড়ে দিচ্ছে, অনেক দিন পরে আবার করতে বসছে, তার কাছে কিন্তু ভালো লাগবে না। তো সেজন্যই বলি গার্ডিয়ানদেরও উচিত এই বিষয়ে খুবই গুরুত্ব দেয়া। আসলে একটা কাজ শিখে নিজেকে ওই কাজের উপর উপযুক্ত করে অর্থ উপার্জন করা চারটিখানি কথা নয়, বাট এখানে উভয় পক্ষকেই আসলে এফোর্ট দিতে হয়।
আমরা অন্য একদিন আসলে আরও এই বিষয়ে কথা বলবো। তো আমাদের এই কাজটা ইনশাল্লাহ আপনারা দেখেছেন, ভালোভাবে আমরা সমাধান করেছি। আমাদের আইফোনটা ওপেন হয়ে গেছে, আইফোনটা আগে ওপেন ছিল না। তো এরকম অনেকগুলো কাজ ভিডিও নিয়ে আমি আসবো, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এসটিডিসির পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা, ভালোবাসা, সবাই ভালো থাকবেন।